আমাদের ছোটোবেলার সরস্বতী পুজোটা ছিল এক অন্যরকম। সেটা এই জেনারেশনের বাচ্চা কাচ্চা হয়তো তার কিঞ্চিত মাত্রও জানে না আমরা কি মজা করে এসেছি। সনক যেহেতু ছোটোবেলার থেকেই বম্বেতেই মানুষ, এখানকার যেহেতু কোনো স্কুলেই সরস্বতী পুজো হয় না, তো স্কুলের সরস্বতী পুজোর যে মজা সেটাও কোনো দিনই ফিল করতে পারবে না। কিন্তু বাড়িতে আমি ছোটোবেলার থেকেই করি, তো কিন্তু সবসময় তো থাকে না, ওর স্কুল থাকলে স্কুলে যেতে হয়, হয়তো আসার পরে একটু ফুল চড়ালো ঠাকুরের সামনে। কিন্তু এই নিয়ে দুইবার হলো সানডে পড়েছে। সানডে স্যাটারডে পড়লে তখন ছুটি থাকলে একটু পুজো দেয়। 5-6 বছর আগে একবার অঞ্জলি দিয়েছিলাম রীতাদির বাড়িতে, সেবার মনে হয় সানডে পড়েছিল। আর এইবারও যেহেতু সানডে, তো ভেবেছি সনককে নিয়ে রীতাদির বাড়িতে অঞ্জলি দিতে নিয়ে যাব। বাড়িতেও একটু আমার সাথে পুজো করবে, কিন্তু ওখানে গিয়ে ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠের সাথে অঞ্জলি দেওয়াবো ভেবেছি। আমাদের ছোটোবেলাকার সরস্বতী পুজো মানে ছিল এক এলাহি ব্যাপার। যখন ক্লাস 8 তখন তো বেশ ওটা নিয়ে এক সপ্তাহ আগে থেকেই মার আলমারি হাতাপাতা শুরু হয়ে যেত, কোন শাড়িটা পরবো, তার সাথে কীরকম সাজবো। যাই হোক, সব কিছু রেডি করে সকাল সকাল উঠে একটু হলুদ ছুঁয়ে, আমাদের বাড়িতে যেহেতু পুজো হতো না সরস্বতী, তাই বাড়িতে আর অঞ্জলি দেওয়া হতো না, একেবারে শাড়ি কাপড় পরে স্কুলে দৌড় মারতাম। স্কুলে গিয়ে সবাই বন্ধুরা মিলে তারপরে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে ঘুরে ঘুরে সব স্কুলের ঠাকুর দেখা। এটাই ছিল আমাদের ছোটোবেলা। পুজো দিতে দিতে খেয়ালই করিনি ঘড়ির কাঁটা ওইদিকে দৌড়াচ্ছে, প্রায় 1:45 বেজে গেছে। তাড়াতাড়ি শাড়িটা পরে, আর সনক যেহেতু আগে থেকেই রেডি হয়েছিল, আর এই যে মা আর ছেলে একদম ম্যাচিং সাজুগুজু করে চললাম রীতাদির বাড়িতে। যাই হোক, গিয়ে তাও দেখলাম যে ঠাকুরমশাই তখনও আসেনি, ওদিকে ওদের ফোন চলছে ঠাকুরমশাইয়ের কাছে। এই সব বিশেষ দিনগুলোতে আমাদের এখানে হয়ে যায় ভীষণ মুশকিল। ঠাকুরমশাই যদি দেরি করে ভীষণ ভয় লাগে। আমাদের ওইদিকে যেমন পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতেই পুজো, নিজের ঘরের ঠাকুরমশাই না আসলেও দেখেছি পাশের বাড়ির ঠাকুরমশাইকে হাত ধরে টেনে পুজোতে বসিয়ে দেওয়া হয়। ओम विष्णु 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 तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो वाससं प्रारम्भे कर्मणां विप्र कुण्डलीकं शरेधनिं नमो अपवित्रपवि देवस्याधीमहि धियो यो न प्रचोदयात् वंगे तस्मै नमः शक्तये नमः वंगे दिव्यगन्धादिपो नमः देवदेविगणेभ्यो नमः मत्ते ओम नमः शिवगुरवे नमः वंगे तस्मै ओते नमः एष दीपं नमः संसर्तये नमः एतत् उपकरणान् नैवेद्य ओम नमः संसर्तये नमः वंगे तस्मै विच्चवल नैवेद्याय नमः इति गन्धपुष्पदातु दीपते देवाय विष्णवे नमः सम्प्रदानाय ओम नमः संसर्तये नमः वंगे तस्मै नमः लड्डु नैवेद्याय नमः इति गन्धपुष्पदातु दीपते देवाय विष्णवे नमः सम्प्रदानाय ओम नमः संसर्तये देवाय विष्णवे नमः एतत् सम्प्रदानाय ओम नमः संसर्तये नमः वंगे तस्मै शंखहरणाय नमः इति गन्धपुष्पदातु दीपते देवाय विष्णवे नमः एतत् सम्प्रदानाय ओम नमः संसर्तये नमः वंगे तस्मै नमः फलप्तुकानाय नमः इति गन्धपुष्पदातु दीपते देवाय विष्णवे नमः एतत् सम्प्रदानाय ओम नमः संसर्तये नमः एतत् মায়ের আরতির পরে শান্তির জল নিয়ে ঠাকুরমশাইয়ের একরকম যুদ্ধর পরিকল্পনা হচ্ছে। এই যে এই বাচ্চা মেয়েটা কেবল 2 বছর হয়েছে, ওর আজকে হাতে খড়ি। অনেক খুঁজেছিল বলল ওর মা, কিন্তু এখানে স্লেট কোথাও পায়নি। যাই হোক, অগত্যা এই খাতা আর পেন্সিলেই ওর আজকে হাতে খড়ি হবে। ঠাকুরমশাইয়ের কোলে অনেক বসানোর চেষ্টা করলাম, সে কিছুতেই বসবে না। তাই মায়ের কোলে বসে ঠাকুরমশাই হাতটা ধরে ওকে লেখানোর চেষ্টা চলছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে অ লেখানো হয়েছে, কিন্তু সে ABCD কিছুতেই লিখবে না। যাই হোক, আবার একটু ভুলিয়ে ভালিয়ে তারপরে A আর Bটা লিখেছে। অনেকেই বলছিল এটাই ওর অনেক লেখা হয়েছে। আজকের থেকে ওর পড়াশোনার যাত্রা শুরু হলো।
পুজো খুব ভালো মতোভাবে সম্পন্ন হওয়ার পরে বাচ্চা কাচ্চা সবাইকে আগে প্রসাদ দিয়ে দিলাম। যেহেতু সবাই ভীষণ ছোট ছিল আর পুজোটা হতে হতে প্রায় 3টে বেজে গেছিলো, সব বাচ্চাদেরই পেয়ে গেছিলো ভীষণ খিদে। ওদের আগে প্রসাদ দিয়ে ঠান্ডা করে তারপরে আমরা বড়রা সবাই প্রসাদ বাচ্চাদের বাড়ি অনেকে। তারপরে রীতাদি করলো হলদি কুমকুম। এই যে বক্সটা দেখছো, এইটা গিফটে পেয়েছি। যাই হোক, রীতাদির সাথে তারপরে কয়েকটা ফটো তুলে, আর নিজেরও কয়েকটা ফটো তো তুলতেই হয়, কারণ ছবি তো পোস্ট করতে হবে। এত সুন্দর সাজুগুজু করে একটু ছবি না তুললে কি আর ভালো লাগে? আমার এবারে সরস্বতী পুজোটা তো এইভাবেই কাটলো। তোমরাও নিশ্চয়ই ভীষণ মজা করেছো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। তত